মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণের লক্ষ্যে শিক্ষা উপদেষ্টাকে শিক্ষকদের 4 প্রস্তাবনা। দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চ্যানেল দর্পণের পক্ষ থেকে। আমি মোহাম্মদ লোকমান মিয়া, সীতাকুণ্ড, চট্টগ্রাম। শিরোনামের পর এবার বিস্তারিত। মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণের লক্ষ্যে শিক্ষা উপদেষ্টাকে শিক্ষকদের 4 প্রস্তাবনা। শিক্ষকরা জানান, পতিত সরকার পরিকল্পিতভাবে মাধ্যমিক শিক্ষাকে ধ্বংসের ধারপ্রান্তে নিয়ে গেছে। জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে ছাত্র জনতার বৈষম্য বিরোধী দেশ গড়ার যে স্বপ্ন আমাদের দেখিয়েছে, তাতে আমরাও নতুন করে স্বপ্ন দেখছি। মাননীয় শিক্ষা উপদেষ্টা, আপনার গতিশীল নেতৃত্বে মাধ্যমিক শিক্ষা আবার জেগে উঠবে। আপনার এ স্বপ্নযাত্রায় আমরাও আপনার সহযোগী হতে প্রস্তুত। শিক্ষকদের 4 দফা প্রস্তাবনা। মাধ্যমিক স্তরে প্রতিষ্ঠানের 97% বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ স্কুল ও মাদ্রাসা। এই প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা অত্যন্ত জরুরি। একই শিক্ষাগত যোগ্যতা, একই বই পড়ানো, একই বোর্ডের আওতায় পরীক্ষা, অথচ সরকারি ও বেসরকারি নাম দিয়ে আর্থিক ও সামাজিক মর্যাদার মধ্যে বিরাট বৈষম্য তৈরি করে রাখা হয়েছে, যা শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রধান অন্তরায়। শিক্ষার সকল স্টেকহোল্ডারদের প্রাণের দাবি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ। শিক্ষা বিভাগের 2টি গুরুত্বপূর্ণ বিষয় হলো একাডেমিক ও প্রশাসনিক। শিক্ষকেরা একাডেমিক কাজে দক্ষ, তাদের সকল প্রশিক্ষণ পেডাগোজি কেন্দ্রিক। ক্লাসরুমে পঠন পাঠনে তারা দক্ষ। অন্যদিকে শিক্ষা প্রশাসনে দীর্ঘ 31 বছর অভিজ্ঞতা সম্পন্ন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের সকল প্রশিক্ষণ প্রশাসনিক। শিক্ষকতা ও প্রশাসন ভিন্ন চরিত্রের, ভিন্ন বৈশিষ্ট্যের, কাজের ধরন ভিন্ন, চর্চা ও অনুশীলন ভিন্ন। শিক্ষকেরা প্রশাসনে অনভিজ্ঞ। জেলা শিক্ষা অফিসার ও উপপরিচালক পদে তাদের পদায়ন করা হলে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক শূন্যতা যেমন সৃষ্টি হয়, তেমনি ক্লাসরুম শিক্ষকতায় অভিজ্ঞ একজন শিক্ষককে উল্লেখিত পদে পদায়ন করা হলে বিভিন্ন বিধি বিধান সম্পর্কে পূর্বজ্ঞান না থাকার কারণে অফিসের অভিজ্ঞতা সম্পন্ন নিম্ন পদের লোকজনের পরামর্শ দ্বারাই পরিচালিত হতে পারে। প্রশাসনিক দৃঢ় সিদ্ধান্ত তারা নিতে পারবে না। এছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদের পদায়ন করা হলে প্রশাসনিক অনভিজ্ঞ সিনিয়র শিক্ষকের অধীনে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানদের কাজ করতে হবে। এতে শিক্ষাঙ্গনে চরম অসন্তোষ সৃষ্টি হতে পারে। সেই কারণে উপজেলা, জেলা, অঞ্চল ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখায় 31 বছর শিক্ষা প্রশাসনে কাজের দক্ষতা সম্পন্ন 6ষ্ঠ গ্রেডে অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের পদোন্নতি ও পদায়নের জোর দাবি করছি। একদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণ বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের জন্য জোর দাবি জানিয়েছেন। তারা শিক্ষকদের যথেষ্ট সম্মানও করেন বলে জানিয়েছেন। কিন্তু জ্যেষ্ঠ শিক্ষকগণ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোক বা প্রশাসনে আসুক, তা তারা চান না। সিনিয়র শিক্ষকগণ দক্ষতা ও যোগ্যতার আলোকে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানে বিরাজমান সমস্যা মোকাবেলা করে চলেছেন। অতএব জ্যেষ্ঠ শিক্ষকগণ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে পদায়ন হলে শিক্ষার মান ও বিরাজমান সমস্যা সমাধান সহ শিক্ষাক্ষেত্রে তারা সার্বিক সহযোগিতা প্রদান করতে পারবেন বলে শিক্ষক সম্প্রদায় বিষয়টি জানিয়েছেন। উল্লেখ্য যে বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে BCS থেকে শিক্ষক পদে পদায়ন করা হয়।
সরকারি স্কুল ও কলেজের যোগ্য ও অভিজ্ঞ জ্যেষ্ঠ শিক্ষকগণকে যোগ্যতার ভিত্তিতে সহকারী প্রধান শিক্ষক অধ্যাপক ও অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়। উল্লিখিত পদগুলোর সবগুলোই প্রশাসনিক পদ। তাছাড়া এসব প্রশাসনিক পদ থেকে আবার শিক্ষা অধিদপ্তরের প্রশাসনিক পদে পর্যায়ক্রমে জেলা শিক্ষা অফিসার, উপপরিচালক, পরিচালক এমনকি মহাপরিচালক পদেও পদায়ন করা হয়ে থাকে। কাজেই সম্মানিত শিক্ষকগণ প্রশাসনিক ক্ষেত্রেও কোনো মতেই অনভিজ্ঞ নন। অতএব উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের শিক্ষক সংক্রান্ত ব্যাখ্যা ও শিক্ষক সংক্রান্ত তাদের এ দাবি যুক্তিসঙ্গত নয়। আসুন বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা সৃষ্টির লক্ষ্যে স্ব অবস্থান থেকে আমরা সবাই ভূমিকা রাখি এবং সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলি।